আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের অধ্যায় 4 আমরা শিখতে পারবো অনেক ভালো ভালো গ্রামার এবং শব্দ অর্থ। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে আগেই বলে নিচ্ছি, আপনি আমার প্রিভিয়াস ভিডিও থেকে শব্দ অর্থগুলো দেখে নেবেন। শব্দ অর্থগুলো রেকর্ডিং করা আছে, আমার নিজের ভয়েস করা, যেগুলো আমি আপলোড করেছি, সেগুলো আপনারা সেখান থেকে ওয়ার্ড মিনিং গুলো দেখে নেবেন। তাহলে আপনি আহ কমপক্ষে 70% শব্দ অর্থ টেকনিকের সাহায্যে আপনি পারবেন, মানে মেমোরাইজ করতে কষ্ট হবে না। তাহলে আজকে আমরা যাব 4 অধ্যায় 4-এর রেঞ্জু এ। আর আমরা জানি 1, 2, 3 এই তিনটা অধ্যায় কিন্তু একই গ্রামার ছিল, তাই না? 1, 2, 3-এ একই গ্রামার ছিল। তো 4-এ কিন্তু নতুন একটা গ্রামার আসবে এবং দুইটা গ্রামার আসবে মোটামুটি। তো আমরা আমরা উপভোগ করি ক্লাসটি। তবে আপনি আগে খাতায় নোট করে রাখেন, এই নোটটা লিখে রাখেন, এই নোটটা লিখে রাখেন। অধ্যায় 4-এর এ 1, 2, 3, 5 এই পাঁচটা এই চারটায় কোনো নতুন গ্রামার নেই, নোট করেন খুব দ্রুত। এবং এটা আপনার পেয়েছেন নিশ্চয়ই, আপনার বইয়ের 34 পেজ, 34 নম্বর পেজ। সেখানে আপনি প্রথমেই নোট করেন 1, 2, 3, 5 নতুন কোনো গ্রামার নেই। মানে 1 নঙে, 2 নঙে, 3 নঙে, 5 নঙে নতুন কোনো গ্রামার নেই। তাহলে গ্রামার নতুন আছে কিসে? 4-এ, 6-এ, 7-এ, তাই না? যদিও 6 আর 7 একই গ্রামার। প্রিয় শিক্ষার্থী, আপনি খুব দ্রুত নোট করবেন, শুধু এইটুকু নোট করবেন, অধ্যায় 4-এর 1, 4-এর এ, 4-এর এ মানে রেঞ্জ এ। আর আম, যেটা বলেছিলাম যে 1, 2, 3, 5 নতুন কোনো গ্রামার নেই, এটা এই লাইনটা লিখে রাখেন। আমরা সবাই 1 নাম্বার পড়বো এবং খাতায় নোট করব। দেখেন, ইমা মানে হচ্ছে এখন, ইমা এখন। আর আমরা জানি ইও মানে 4, আর এই জি মানে হচ্ছে টা, ফোন মানে হচ্ছে ফোন মানে হচ্ছে 5 মিনিট। আর দেশ মানে হয়, এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। প্রিয় শিক্ষার্থী, আপনি ঠিক এইভাবে নোট করেন আমার মতো করে, 1 নাম্বার দিয়ে। এখন 4টা 5 মিনিট নোট করেন। একের বাংলা, ইমা এখন, ইয়োজি 4টা, গফুন দেশ এখন 4টা 5 মিনিট। এবং দ্রুত নোট করতে হবে। হাসিব সান, একটু রেসপন্স করতে হবে, লিখেছেন হাই। কিনা? হাই। তাহলে এখন 4টা 5 মিনিট। আমরা দ্বিতীয় লাইনটা ফলো করি। দেখেন, ইমা এখন কুজি হান। আমরা জানি এই হান মানে হচ্ছে সাড়ে। হান মানে কি? সাড়ে। সাড়ে বারো। এখন 9টা, সাড়ে মানে কি 30 মিনিট। এখন 9টা 30 মিনিট। তাহলে আপনি প্রথমে লিখবেন এভাবে, 1 নাম্বার দিয়ে, এখন 4টা 5 মিনিট। দ্বিতীয় নাম্বার লাইনে লিখবেন ডট ডট দিয়ে, এখন 9টা 30 মিনিট। হ্যাঁ, 9টা 30 আবার লিখেছি ইংলিশে, তাই না? বাংলায় লেখেন, প্রয়োজন 9টা 30 মিনিট। আর পরেরটা খেয়াল করেন, ইমা নানজি দেস্কা। এই নানজি মানে হচ্ছে কয়টা, আর ডট 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 মানে হচ্ছে উপরের লেখাটা নিচে আসবে। ইমা নানজি দেস্কা। আমরা জানি দেস্কা থাকলে প্রশ্ন করা বোঝায়। তাহলে এখন কয়টা, এখন কয়টা, কয়টা মানে এখন কয়টা বাজে? হাসিব সান, হাই। ওখানে মাস টাকা। হাই সেন্সেই। ওকে তাহলে মাস্টার। আমরা এক ওকে। আপনারা ঠিক এইভাবে নোটটা করবেন, আমি যেভাবে নোটটা করছি ডান পাশে, ঠিক এইভাবে নোটটা করবেন, হ্যাঁ? ঠিক আছে। হাই। যাব 2 নাম্বার, যাব 2 নাম্বার। 2 নাম্বারে দেখেন,
ইয়াসুমি ইয়াসুমি মানে হচ্ছে ছুটি বা বিশ্রাম বা রেস্ট। রেস্ট। ইয়াসুমি মানে হচ্ছে ছুটি। সুয়বি মানে হচ্ছে বুধবার, তাই না? আরে দেশ মানে হয়, এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। তাহলে আপনি 2 নম্বর দিয়ে লিখবেন ছুটি, ছুটি বুধবার। ইয়াসুমি দয়বি তো, এই তো মানে হচ্ছে এবং। আপনারা এই গ্রামারটাকে নোট করেন, এই দুইয়ের আগে নোটটা লেখেন। এই তো এর মিনিং হচ্ছে দুইটা, লেখেন। তো এর একটা মিনিং হচ্ছে এবং অথবা সাথে। কি নোট করেছেন? তো এর মিনিং কয়টা? দুইটা, এবং বা সাথে, এবং বা সাথে। ইয়াসুমিওয়া ছুটি, সুয়োবিদেশ ছুটি বুধবার। পরেরটা ইয়াসুমিওয়া দয়োবি, দয়োবি মানে হচ্ছে কি শনিবার, নিসিয়বি মানে কি রবিবার। রবিবার। নোট করেন ছুটি, শনিবার এবং রবিবার। লাস্টের লাইনটা হাসিব খান পড়েন, ইয়াসুমিওয়া। ইয়াসুমি ওয়া হ্যাঁ, নান ইয়োবি দেস্কা। নান চমৎকার। ইয়োবি। নান দেশকা, ইয়োবি। হ্যাঁ, দেস্কা। নান ইয়োবি নান, দেস। আমরা জানি নানিয়বি মানে হচ্ছে কি বার। জি। তাহলে লেখেন ছুটি কি বার, ছুটি কি বার, প্রশ্ন। তাহলে আমরা শিখতে পারলাম এই তো এর বাংলা হচ্ছে এবং। এটা একটা গ্রামার, একটা কি গ্রামার। জাপানিজ ভাষায় এবং আছে বেশ কয়েকটা। তো মানে এবং, কুতে বাদে মানে এবং, ষষ্ঠে মানে এবং, কোনটা কোন সময় ব্যবহার হবে এটা আমরা পরে শিখবো। তো আজকে আমরা শিখবো শুধুমাত্র তো মানে এবং বা সাথে। মানে আমি ভাত এবং মাছ খাই, দুইটা নাউনের মাঝখানে কি বসবে? তো বসবে, তো বসবে। যেমন দৈবী মানে কি শনিবার, একটা নাউন। নিসিয়বি মানে কি রবিবার, নাউন। দুইটা নাউনের মাঝখানে কি বসবে? তো। আর এটা বাংলা অর্থ কি দাঁড়াবে? এবং। আমরা যাব 3 নাম্বার। 3 নাম্বারে আমরা নোট করব। 3 নাম্বারে আমরা খেয়াল করি, দেখেন। 3 নাম্বারে হিরু ইয়াসুমিওয়া। আমরা জানি হিরু ইয়াসুমি মানে হচ্ছে লাঞ্চ টাইম, অথবা দুপুরের খাবারের সময়, অথবা দুপুরের বিশ্রাম। আপনারা কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন? জিনিস একই। হ্যাঁ, দুপুরে আসলে আমরা হিরু বলতে বুঝি দুপুর, ইয়াসুমি বলতে বুঝি ছুটি। দুপুরের ছুটি এটা বুঝে নিয়েন, লাঞ্চ টাইম। বোঝা গেল? তাহলে নোটটা করেন 3 নম্বরে, ইয়াসুমি ছুটি বা লাঞ্চ টাইম, জুনি, জুনি মানে 12, আর জি মানে হচ্ছে কা, কারা মানে থেকে, কারা মানে হচ্ছে থেকে, ইসিজি মানে হচ্ছে একটা, আর মাঝে মানে হচ্ছে পর্যন্ত। কোনো গ্রামার নাই, কি নাই, কোনো গ্রামার নাই। তাহলে লাইনটা আমরা কি হবে? এটা 3 নম্বর লাইন, রাইট? 3 নম্বর, 3 নম্বরে লেখেন, লাঞ্চ টাইম 12টা থেকে 1টা পর্যন্ত। হ্যাঁ, দুপুরের, দুপুরের খাবারের সময়, দুপুরের খাবারের সময়। এখানে লেখাটা ধরবে না কেমন? তাহলে আমরা একটু, আমরা এখান থেকে দেখে নিই, স্ক্রিন থেকে দেখে নিই, তাহলে আরো ভালো বুঝবো। এই আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ওকে? দেখা যাচ্ছে? লিখলে অনেক জায়গা লাগবে, তার চেয়ে আমি সংক্ষেপে দিয়েছি। দুপুরের বিশ্রাম বলতে কি বোঝায়? দুপুরের খাওয়ার সময়, দুপুরের খাওয়ার সময় অথবা লাঞ্চ টাইম 12টা থেকে 1টা পর্যন্ত। তারপরে আসেন, আমরা জানি এই হান মানে সাড়ে, হান মানে কি? সাড়ে।
সারে, তাই না? তাহলে হিরু ইয়াসুমি ওয়া লাঞ্চ টাইম জু নিজি হান কারা। লাঞ্চ টাইম বা দুপুরের খাওয়ার সময় 12টা, 12:30 থেকে ইচিজি জু গফুন মাদেদেস। তার মানে বাংলা হবে দুপুরের খাবারের দুপুর সময় সাড়ে সাড়ে বারোটা বারো থেকে থেকে একটা 1টা 15 মিনিট পর্যন্ত। জি। নোট লিখে রাখেন। আর লাস্টের লাইনটা হিরু ইয়াসুমিওয়া নানজি খারা নানজি মাদ্রেসকা। লাঞ্চ টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত? নানজি মানে কি? কয়টা। কারা মানে কি? থেকে। লাঞ্চ টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত। ক্লিয়ার? তাহলে আমরা একে কোনো গ্রামার পাইনি, দুইয়ে তেমন কোনো গ্রামার পাইনি, তিনে তেমন কোনো গ্রামার পাইনি, 4 নম্বরে নতুন কোনো গ্রামার পাবো। ওকে, আমরা যাচ্ছি 4 নাম্বার। 4 নম্বরে আপনি জাস্ট আগেটা নোট করেন, হ্যাঁ। নোটটা হচ্ছে এরকম। আসলে নি বলতে আমরা কি বুঝি, যদিও আপনি চাইলে এটাকে স্ক্রিনশট দিতে পারেন এখান থেকে, বা নাও দিতে পারেন, হ্যাঁ। এই নি মানে হচ্ছে 29 একার এ তে, কে, তে বুঝায়। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, প্রয়োজনে আমি আরো পরে ব্যাখ্যা দেব। আর যদি আপনারা সংক্ষেপে লিখতে চান, আপনারা এই নি এর ব্যাখ্যাটা লেখেন। এই নি মানে হচ্ছে 29 একার এ থেকে কে তে। মোটামুটি এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আহ রাহাত, বলেন তো, আমি 6টায় ঘুম থেকে উঠি না 6টা ঘুম থেকে উঠি? ছয়টায়। তাহলে আমাদের বাস্তব জীবনে একটা অন্ত্যেষ্টিক্রিয়া প্রয়োজন, তাই না? জি স্যার। সত্যি কথা বলতে এই নি মানে অন্ত্যেষ্টিক্রিয়া। ক্লিয়ার? জি স্যার। আপনার বাড়ি কোথায় রাহাত? নীলফামারী। আপনি বলেন না আমি নীলফামারীতে যাই। জি স্যার। তাহলে নীলফামারীর পর তে পাবেন কোথায়? নি থেকে। নি। রাইট। আচ্ছা, যখন বলবেন যেমন আমার বাড়ি পটুয়াখালী, চিনেন তো পটুয়াখালী? জি স্যার। আচ্ছা, আমি পটুয়াখালীতে যাই। পটুয়াখালী না হয় পটুয়াখালী, পটুয়াখালীতে, এটা ভাবো কোথায়? নি থেকে। এই পটুয়াখালীর পরে নি যুক্ত করলে পটুয়াখালী তে। আচ্ছা, আপনি কি 21 পড়েন না 21-এ পড়েন? 21-এ। আপনি কি কেউ কাউকে বলতে পারবেন আমি 21 পড়ি? না স্যার। নিশ্চয়ই বলতে হবে আমি 21-এ পড়ি। তাহলে এ পাবেন কোথায়? নি থেকে। নি থেকে। তাহলে এখানে, যদিও এখানে আরো একটু গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে, এটা পরে আমরা শিখাবো। তাহলে আমরা এইটার মূল ব্যাখ্যাটা যদি আপনারা কেউ চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, হ্যাঁ। গ্রুপে দিয়ে দেন স্ক্রিনশটটা নিয়ে, গ্রুপে দিয়ে দেন কেমন? জি স্যার। গ্রুপে সেন্ড করবেন। এই যেমন আমি মা থেকে টাকা নেব, হাহানি মা থেকে, হ্যাঁ মা থেকে টাকা নেব, কারাও হয়, কারা দিলেও হবে, নি দিলেও হবে। তাহলে এখানে আমরা এই স্ক্রিনশটটা দিয়ে রাখি। তাহলে আমরা আপাতত শিখবো নি মানে হচ্ছে 29 এ একার থেকে তে কে। তাহলে আমরা লাইনটা নোট করি সবাই। ওয়াতাশি ওয়া আমি, আগে 4 নাম্বার লেখেন, তারপর লেখেন আমি। আমি একটু নিচে লিখে দিই, যেহেতু আপনারা ভালো করে শিখতে চাচ্ছেন। ওয়াতাশি ওয়া আমি মাই আসা। এই মাই আসা মানে হচ্ছে প্রতি সকাল। মাই আসা মানে কি?
প্রতি প্রতি সকাল। সকাল। আমি প্রতি সকাল, আচ্ছা, 6টা ঘুম থেকে উঠি, হয় এটা ভাই? 6টায়। ছয়টায়। তাহলে 6টা, আর এই যে নি, এই নি মানে হইল অন্ত্যেষ্টিয়। ঠিক আছে? এই নি মানে কি? অন্ত্যেষ্টি। এই নি মানে হচ্ছে অন্ত্যেষ্টিয়। এই যে নি, তাহলে আমি প্রতি সকাল 6টায় পকিমাস। পকিমাস মানে ঘুম থেকে উঠি বা জাগি, যা লেখেন। পকিমাস মানে হলো ঘুম থেকে উঠি বা জাগি। জাগি। রাহাসান, বোঝা গেল? জি স্যার। জি স্যার। এটা রাহাসানের ভালো বোঝার কথা, বিশেষ কারণ আছে। কিছুটা এর মতো মনে পড়ে। জি স্যার। তারপরে রাহাত, আমি সাড়ে এটাই। সাতটা ঘুম। ইয়েস, এসেই। ঠিক ইয়েস, আছে। ইয়েস, ইয়েস। আমার একটা কোয়েশ্চেন আছে। জি। এই যে আমরা বাংলা যে সেন্টেন্সটা লিখলাম, আমি প্রতি সকাল 6টায় জাগি বা ঘুম থেকে উঠি, হ্যাঁ, বেসিক্যালি কথা বলি আমরা প্রতিদিন সকালে 6টায় জাগি। আপনি তো আপনি মাই নিছি বলতে পারেন, এখানে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। না না, মায়ের নিচের জন্য না, আমরা তো প্রতি সকালে, এখানে তো একটা একার থাকে, সেইটা আমরা তো বলছি না। আমরা কিন্তু সেখানে বাংলায় একটা চমৎকার প্রশ্ন করেছেন। যেমন আমি আমরা কিন্তু দুই ভাবে বলি। আমি প্রতি সকাল 6টায় জাগি, এভাবেও বলি। আমি প্রতি সকালে 6টায় জাগি, না এটা হয় না, জানি কেমন। হ্যাঁ, আমরা প্রতিদিন সকাল 6টায় জাগি, বাংলায় আমরা এইভাবে বলি সাধারণত। তা প্রতি সকালে তো বলি আমরা। প্রতি সকাল। আমরা আমরা কিন্তু কখনোই বলি না আমি প্রতি সকালে 6টায় জাগি। হ্যাঁ, 6টা উল্লেখ না থাকলে বলতে পারি আমরা আমি প্রতি সকালে 6টায়, আমি প্রতি সকালে জাগি। আচ্ছা। তো এই বেলায় নি দিলেও চলবে, না দিলেও চলবে। অকারি স্যার, মাস্টার। ক্লিয়ার? অকারি মাস্টার। ওকে। এই সিসিজিহান মানে কি? 7:30। তাহলে আমি প্রতি সকাল 7:30টায় জাগি। আনাতাওয়া, আপনি মাই আসা প্রতি সকাল নানজিনি কয়টায় উকিমাস্কা জাগেন বা ঘুম থেকে ওঠেন। তাহলে আপনি আপনি প্রতি সকাল কয়টায় জাগেন বা ঘুম থেকে ওঠেন, একই তো কথা, তাই না? তাহলে আমরা এই গ্রামারটা 1 সেকেন্ডে শেষ করব। নেই মানে অন্ত্যেষ্টিয়, কি মজা, তাই না? নেই মানে কি? অন্তস্থ। মজা না? একেবারে সহজ। আমরা যাচ্ছি 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারটা আমি লিখতে জায়গা লাগবে অনেক, এই জন্য স্ক্রিনশট থেকে নিতে পারেন চাইলে। আচ্ছা, আমি আগে ভেঙে ভেঙে পড়াই, তাকাই বোর্ডে। পটাশিয়া মানি আমি, কু মানি নয়, জি মানি কা, কারা মানি থেকে, গো মানি 5, জি মানি কা, মাঝে মানি পর্যন্ত, পর্যন্ত হাতারাকি মাস মানে কাজ করি। উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ হলো জাপানিজ। আমি জহির 5টা ল্যাঙ্গুয়েজ জানি ব্যক্তিগতভাবে, খুব ভালোভাবে। জাপানিজ, কোরিয়ান, আল্লাহর রহমতে কোনোটা কম বেশি জানি না, আল্লাহর রহমতে সবই ভালো জানি। হ্যাঁ, ডাচ, জার্মান, মোটামুটি এই 4টা খুব ভালো জানি। মজার ব্যাপার হচ্ছে, মানে বাংলা ইংলিশ ছাড়া, হিন্দি ছাড়া, মজার ব্যাপার হচ্ছে আমি স্পষ্ট বলছি, আমি জহির বলছি, এই সকল ল্যাঙ্গুয়েজের মধ্যে জাপানি সবচেয়ে সহজ। প্রশ্ন করতে পারেন স্যার কেন? সবচেয়ে সহজ, সবচেয়ে বড় কারণ বাক্যের গঠন বাংলার মতো। আমরা বাংলায় যেভাবে কথা বলি, জাপানিজরা ঠিক ওইভাবে কথা বলে।
আপনি ইংলিশে কথা বলতে গেলে ভাবেন কোনটা আগে কোনটা পরে, কোনটা আগে, টু কোথায়, ইন কোথায়, বাই কোথায়, অফ কোথায়, দুনিয়ার মাথা নষ্ট করে ফেলে। আগের রাখ পরে, পরের রাখ আগে, প্রিপোজিশন কোনটা, আর্টিকেল কোনটা, মাই গড, জীবনটা নষ্ট করে ফেলে। আর জাপানিজ কি, কি সুন্দর। আমি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, শব্দের নিচে শব্দ বসিয়ে গেলেই জাপানিজ ভাষা হয়ে যায়। আমি, অতাশিয়া, নয়, কু, টা, জি থেকে কারা, পাঁচ, গো, টা, জি পর্যন্ত মাদে কাজ করি, হাতারাকি মাস। এরপরে একদল লোক বলবে জাপানিজ ভাষা কঠিন। তাহলে লাইনটা লিখেছেন 5 নাম্বার দিয়ে, আমি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। তারপরে লেখেন অতাশি ওয়া গেতসিওবি, মানে কি সোমবার। ওয়াতাশি ওয়া গেতসিওবি কারা, আমি সোমবার থেকে কিনিওবি মাদে শুক্রবার পর্যন্ত হাতারাকি মাস কাজ করি। ঠিক আপনারা এই নোটটা দেখে লিখতে পারেন চাইলে স্ক্রিন থেকে, অনেক বড় লেখা তো আমি এই জন্য দিলাম না। রাহাসান, হাই। ওয়াকারি মাস্তাকা? わかりました。আচ্ছা, তাহলে আমি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি। আমরা এখন শিখব জাপানিজ ভাষার টেন্স। হাসিব সান, আর জাপানিজ ভাষার টেন্স মাত্র 1 সেকেন্ডের। কয় সেকেন্ডের? 1 সেকেন্ড। এই ইংলিশের টেন্স কিন্তু মোটামুটি ভালোই কঠিন। প্যাচ, তার চেয়ে বাংলায় আরো কঠিন। মাই গড, পুরা গঠিত ঘটমান। আল্লাহু আকবার, ঘটমান বুঝতেই আমাদের জীবনটা ফেটে যায়। হ্যাঁ, এরা হাসান বলতে পারবেন ঘটমান কি? যাই হোক, মানে বাংলার টেন্স কাল কিন্তু আরো কঠিন। কপালটা ভালো, আপনি আমি বাঙালি বিদায় আমাদের টেন্স পড়তে হয় না। আর জাপানিজ ভাষার টেন্স মাত্র 1 সেকেন্ড। মাস মাস্তা শেষ, মাস মাস্তা, মাস। মাস মাস্তা, 1 সেকেন্ডের ব্যাপার। মাস মাস্তা। জাপানিজ ভাষায় মূল ভার্বটাই 2টা কাল বহন করে, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। এর চেয়ে মজা পৃথিবীতে কি আছে? আপনি বাংলায় কিন্তু কোনো ভার্ব খাওয়া, এটা কি বর্তমান না আসলে অতীত কি না বর্তমান আর ভবিষ্যৎ? ভবিষ্যৎ নাকি বর্তমান আর অতীত জাপানে? না না, বলতেছি বাংলায় যেমন একটা ভার্ব হলো খাওয়া, হ্যাঁ। আপনি বলতে পারবেন না এটা বর্তমান কাল না অতীত কাল না ভবিষ্যৎ কাল। এটা কনভার্ট করতে হয়। খাওয়াটাকে লেখে বুঝাই না। দেখেন বাংলায় কিন্তু তাকাই 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 অনেক মজা, জাপানিজ ভাষার টেন্স হলো দুনিয়ার সহজ। আগে একটু বুঝাই, বাংলায় কঠিন। দেখেন, এই বাংলায় একটা ভার্ব, হাসিফ সান, কি খাওয়া। খাওয়া। এখন এটা আপনি বলতে পারবেন না এটা কি বর্তমান না ভবিষ্যৎ না অতীত, বলতে পারবেন? পারবেন না। এটাকে কনভার্ট করতে হবে। খাই বর্তমান, খেয়েছিলাম অতীত, খাবো ভবিষ্যৎ। তার মানে বাংলায় অনেক কঠিন। বা জাপানিজ ভাষায় তাবে মাছ মানে কি খাওয়া। খাওয়া। তাবে মাছ মানে হলো খাওয়া। তাবে মাছ মানে কি খাওয়া। খাওয়া। তাবে মাছ, তাবে, এই তাবে মাছ মানে হচ্ছে খাওয়া। এখন খেয়াল করেন, খেয়াল করেন, এই তাবে মাছ মানে খাওয়া, এই তাবে মাছ মানেই খাই, এই তাবে মাছ মানেই খাবো। তার মানে 2টা কাল বহন করে, বর্তমান ভবিষ্যৎ হয়ে যায়। শুধু এই মাছকে মাসটা করে দিলে অতীতকাল হয়ে যায়। মাস্তা। আচ্ছা, আমি আমি আবার বলছি। প্রথমত, প্রথমত আর একবার বুঝেন, বাংলায় ইংলিশে টেন্স 12 প্রকার, তাই না? হুম। জীবনটা টেনশন, টেন্স মানেই টেনশন। আর জাপানিতে টেন্স মানেই শান্তি, কারণ মূল ভার্বটাই বর্তমান কাল প্রকাশ করে, আবার ভবিষ্যৎ কাল প্রকাশ করে। এখন আপনার প্রশ্ন, তাবে মাছ যদি খাওয়া হয়
তাহলে খাই হবে আর খাবো হবে। হুম। স্যার আমি বুঝবো কিভাবে খাই কোন সময় খাবো কোন সময়? বর্তমান ধরবো না ভবিষ্যৎ ধরবো, বোঝার উপায় কি? এটা আপনার বোঝার প্রয়োজন নাই, এটা বাক্যই আপনাকে বলে দেবে এটা বর্তমান হবে না ভবিষ্যৎ হবে। সেন্স অফ সেন্টেন্স, সেন্টেন্সই আপনাকে বলে দেবে যে বর্তমান হবে না ভবিষ্যৎ হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি ওই ওই কোরিয়ান, চাইনিজ, বাংলা, ইংলিশ এটার চেয়েও সহজ। তাকান, স্ক্রিন তাকান, এই তাকান, যদি শব্দের শেষে মাস থাকে, কি থাকে? মাস। সবচেয়ে শেষে মাস থাকে, মাস। তাহলে এই ভার্বটা হয় হবে বর্তমান কাল, নাই হবে ভবিষ্যৎ কাল। সাপোজ তাবে মাস, সাপোজ কি তবে তাবে মাস। মাস। তাবে মাস মানে কি? খাওয়া। এই তাবে মাস মানে হলো খাওয়া। খাওয়া, এটা একটা মূল ভার্ব। এই ও, মাছটা আবার লেখি না কেন? মাছ লেখতে ভুল হয়, ভুলে যাই কেন? তাবে মাছ মানে কি? খাওয়া। এখন খেয়াল করেন, এই তাবে মাছটাই একবার হবে তাবে মাছ বর্তমান কালও হবে, ভবিষ্যৎ কালও হবে। তাবে মাছ মানে খাইও হবে, তাবে মাছ মানে খাবো হবে। এখন আপনার প্রশ্ন, স্যার তাহলে যদি লেখা থাকে আমি খাই ধরবো না খাবো ধরবো, এটা বাক্য আপনাকে বলে দিবে বর্তমান হবে না ভবিষ্যৎ হবে। আর যদি এটা এই মাস যদি হয়ে যায় মাসটা, কি হয়ে যায়? মাসটা। মাসটা, তাহলে এটা অতীতকাল, খেয়েছি বা খেয়েছিলাম। জাপানিজ ভাষায় খেয়েছি কিন্তু অতীতকাল, যদিও ইংলিশে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা ইংলিশ ভুলে যাই। আমি ভাত খেয়েছি বলা যাবে, আমি ভাত খেয়েছিলামও বলা যাবে। তো সবার আগে তো চিনতে হবে বাংলা, যে বর্তমান কাল বলতে আমরা কি বুঝি। বর্তমান কালের শেষে থাকে ই, কি হুম। থাকে? ই। বর্তমান যুগটা কিসের যুগ? ইন্টারনেটের যুগ। কিসের যুগ? ইন্টারনেট। তাহলে বর্তমান কালের শেষে ই, খাই, যাই, পড়ি, শুনি, ধরি, মরি, করি। আর ভবিষ্যৎ কালের শেষে ব। এই ব লাগতে ব, ভবিষ্যৎ লাগতে ভবিষ্যৎ লাগতে ব, আর এই ব লাগতে তো ব, তাই না? আর অতীত কালের শেষে থাকে সি। আমরা সবাই আমাদের অতীতকাল নিয়ে অনুতপ্ত, অনুতপ্ত না? সি, 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 তাই না? তাহলে আমরা বুঝলাম বর্তমান কালের শেষে কি থাকবে? রস্যই। খাই, ইন্টারনেটের। যাই, পড়ি, শুনি, ধরি, মরি, করি, তাই না? আর ভবিষ্যৎ কালের শেষে ব। খাবো, যাবো, করবো, শুনবো, ব ছাড়া হবে না। আর অতীত কালের শেষে ছি। আমাদের অতীতকাল নিয়ে আমরা সবাই তো অনুতপ্ত, বলেছি খেয়েছি, গিয়েছি, পড়েছি, শুনেছি, ধরেছি, অথবা খেয়েছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম। জাপানিজ ভাষায় একই। এটা মজা না এটা? এখন আপনার প্রশ্ন, স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট সিম্পল, হ্যাঁ পাস্ট পারফেক্ট, স্যার এগুলো কি পড়তে হবে না? জি না, পড়তে হবে না। মজা না? এত সহজ, মানে 12 প্রকার টেন্স আপনার প্রয়োজন নাই। তাহলে আমরা এই মাস থাকলে আমরা বুঝবো, কি বুঝবো? বর্তমান, মাস অথবা ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ। তাহলে বলেন, বলেন নেমাস, নে মাস। ঘুমাই বা ঘুমাবো। হুম হুম। বলেন নেমাস, নে মাস। ঘুমাই বা ঘুমাবো। ঘুমাই বা ঘুমাবো। নেমাসটা, নে মাসটা। ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলাম। মানে এই মাস থাকলে বর্তমানও হবে, আমার ভবিষ্যৎও হবে। আর মাসটা হলে অতীতকাল হবে। ঘুমিয়েছিলাম। হ্যাঁ। এখন, অতীতকাল। এখন আমার এই প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ এই কসু আবি যাবি সব প্রয়োজন নাই। জাস্ট নেমাস মানে ঘুমাই বা ঘুমাবো। আচ্ছা ভাই, নেমাস কিন্তু ঘুমানো ছিল মূল অর্থ। আর এই মূল অর্থটাই একটা টেন্স প্রকাশ করে, তাও বর্তমান, তাও ভবিষ্যৎ। এটা একটা বিশাল বিশাল অ্যাডভান্টেজ। আবার এই মাসটা হয়ে গেলে কি বোঝায়? অতীতকাল বোঝায়। তাহলে সীমাস মানে কি? করি বা করব। তাহলে সীমাসটা মানে কি হবে? করেছিলাম। তাবে মাস কি হবে? খাই বা খেয়েছিলাম। খাবো। ও কি সরি, তবে খেয়েছিলাম। মাস। সরি, তবে মাস, হ্যাঁ। তবে মাসটা। আর তাবে মাসটা কি হবে? খেয়েছিলাম। তার মানে আমরা পজিটিভ ঠিক করি, নেগেটিভ এমনি ঠিক হয়ে যাবে। তাহলে আমার সাথে পড়েন, বলেন মাস মাসটা, মাস মাসটা।
10 বার বলেন চিৎকার করে হুংকার দিয়ে। মাস মাস্তা, 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 মাস্তা। আরে ভাই, মাছ মন থাকবে না? টাকি মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ। হ্যাঁ আপনি জাপানিজ ভাষায় প্রচুর মাছ পাবেন, কিছু না পাইলেও। হ্যাঁ, মাংস না পাইলেও মাছের অভাব নাই। তবে মাছ, শিঙা মাছ, দুনিয়ার মাছ। যাই হোক, তাহলে এখন আমরা নেগেটিভটা মুখস্থ বানিয়ে ফেলি একসাথে। বলেন, বলেন মাছ, মাস, মাছেন, মাসেন, মাছটা, মাস্তা, মাছেন দেশটা। মাসেন দেশতা। মানে এটাকে আমরা আপনার বইয়ে, বেসিক বইয়ে কিন্তু আছে। বেসিক বই অড মিনিং যে বইটা দেখেন, ওইখানে আছে। আমরা আগে একটু বাংলা দিয়ে আগে মুখস্থ করি, নিচে বাংলাতে আছে, বাংলা বাংলা। আমার সাথে পড়েন, বলেন মাছ, মাস, মাছেন, মাসেন, মাছটা, মাস্তা, মাছেন দেশটা। মাসেন দেশতা। মাছ থাকলে বর্তমান ভবিষ্যৎ, মাছেন থাকলে ওইটা নেগেটিভ। মাছটা অতীত, মাছেন দেশটা নেগেটিভ। নেগেটিভ। তাহলে মুখস্থ বানিয়ে ফেলেন, মাছ, মাছেন, মাস, মাসেন, মাছটা, মাছেন দেশটা। মাস্তা, মাসেন দেশতা। মাছ, মাছেন, মাসেন, রাহাসান পড়তে হবে। মাছ, মাছেন, মাসেন, মাছটা, মাছেন দেশটা। মাস্তা, মাস্তা মাসেন মাসেন দেশতা। দেশতা। মাছ, মাছেন। মাস মাসেন। এইটা আজকে সারাদিন পড়বেন, হ্যাঁ। মাছ, মাছেন, মাছটা, মাছেন দেশটা। মাছ, মাছেন, মাছটা, মাছেন দেশটা। এখন মাসেন এই দেশতা। যে, এখন এইখান থেকে আবার বুঝি আমরা। যেমন এই তাকাই, স্ক্রিনে তাকাই। এই নে মাস, নে মাস মানে ঘুমাই বা ঘুমাবো। নেমাসেন মানে ঘুমাই না বা ঘুমাবো না, নেগেটিভ। বাবা এইটার সাথে এটা না হবে। নেমাসটা ঘুমিয়েছি, ঘুমিয়েছি বললেও হবে, ঘুমিয়েছিলাম বললেও হবে। তাহলে নেমাসটা, নেমাসটা কি হবে? ঘুমিয়েছিলাম না। আর নেমাসেন ঘুমাইনি। দেশটা ঘুমিয়েছিলাম না মানে ঘুমাই নাই। মাসেন দেশতা। আবার সীমাস মানে কি? করি বা করবো, করবো তাহলে না, সীমাসেন। করি নাই। করবো না বা করি না বা করবো না। করবো আবার না। আবার আবার সীমাসটা, করেছিলাম, সীমাসেন দেশটা করেছিলাম। করেছিলাম না মানে করি নাই। করেছিলাম, করিনি। আবার তাবে মাস মানে কি? কাবে মাস খাওয়া। মানে খাই বা খাবো। তাবে মাসেন। কাবে খাইনি। মাস মানে খাই না বা খাবো খাবো না। না। বাবারা এইটা সাথে একটা না লাগিয়ে দেবেন। হুম। আর তাবে মাস, তাবে মাসটা, খেয়েছিলাম, খেয়েছিলাম। তাবে মাসেন দেশটা খেয়েছিলাম না। মানে খাই নাই, তাই না? তাহলে এটা জিকির হয়ে যাবে, জোরে মিছিল হয়ে যাবে। ওকে, বলেন খাই। মাস, মাসেন, মাসেন, মাস মাসটা, মাসেন মাসেন। দেশটা। মাস, মাসটা, মাসটা মাসেন মাসেন দেশটা। দেশটা। মাছ মন থাকবে না ভাই? ইলিশ মাছ, পুঁটি মাছ, টাকি মাছ। মাছ, মাসেন, মাসেন, মাসটা, মাসেন মাস দেশটা। মাসেন। মাসটা, মাসেন দেশটা। মাসটা মাসেন দেশটা। এটা বাসায় 100 বার পড়বেন আজকে। হাঁটবেন পড়বেন, হাঁটবেন পড়বেন, খাবেন পড়বেন, ঘুমাবেন পড়বেন। ক্লিয়ার? হাই। পড়াই ইয়েস স্যার। একটা আজকে, মাছ, মাছেন, মাছটা, মাছেন দেশটা। মাছ, মাছেন, মাছটা, মাছেন দেশটা। মাছ, মাছেন, মাছটা, মাছেন দেশটা। একটাই পড়া হবে। ক্লিয়ার? হাই। তাহলে আমরা এখন যাচ্ছি, আবার বইয়ে ফিরে যাচ্ছি। এটা কিন্তু আপনার বেসিক বইয়ে আছে, 39 নম্বর পেজে আছে। অর্থাৎ 4-এ আছে, রাইট। তাহলে আমরা যাচ্ছি, আবার ফিরে যাচ্ছি এখানে। 6 নাম্বার, 6 নাম্বারে সত্যি করে বলেন, এইখানে মাছ, মাছটা দুইটা আছে কিনা? এইখানে আছে মাছ, নিচে আছে মাছটা। হাই। তাহলে নাম্বার 6, নাম্বার 6 আমরা লিখি, ওয়াতাশি ওয়া, আমি, মাই নিছি, প্রতিদিন। মাই নিছি মানে কি? প্রতিদিন। প্রতিদিন। বেঙ্কিউ শিমাস, পড়াশোনা করি, হাই। পড়াশোনা করি। এই প্রতিদিন চেঞ্জ হবে। ওয়াতাশি ওয়া আস্তা, আস্তা, পরের আমি দিন।
আগামীকাল, এখন বলেন তো আমি আগামীকাল পড়াশোনা করি হবে না করব, পড়াশোনা করব হবে? করব। করব। আমি যে বলেছিলাম বাক্যই আপনাকে বলে দিবে যে বর্তমান হবে না ভবিষ্যৎ হবে। তাহলে এখানে কি বাক্য আপনাকে বলে দিয়েছে না? রাইট। পরেরটা, ওয়াতাশিওয়া কিনো, আমি গতকাল, আমি গতকাল, আমি আমি গতকাল গতকাল বেনকিউ পড়াশোনা শিমাস্তা, পড়াশোনা করেছি। করেছিলাম বা করেছি। রাইট, দুইটাই রাইট। পড়াশোনা করেছি বা করেছিলাম। ওতাশিওয়া ওততই, আমি গত পরশু, গত পরশু পড়াশোনা করেছিলাম বা করেছি। তাহলে আমরা এক কথায় বলতে পারি মাস থাকলে কি কাল, মাস থাকলে বর্তমান অথবা বর্তমান ভবিষ্যৎ। বা ভবিষ্যৎ। আর মাসটা হইলে অতীতকাল। অতীত। এই দুইটাকে ঠিক করি, নেগেটিভটা ওটা চাপে পড়ে হয়ে যাবে। তাহলে 7 নাম্বার লেখেন, 7 নাম্বার লেখেন টেন্স শিট, মানে বেসিক বই লেখেন, ফলো বেসিক বই। 7 নাম্বার তো আমাদের হয়ে গেছে অলরেডি। 7 নাম্বার লিখে লেখেন, বাম পাশে লেখেন ফলো, ফলো বেসিক বই। এই যে একটু আগে পড়লাম আমরা মাস, মাসের মাসটা, ফলো বেসিক বই অধ্যায় 4, তাই না? এই যে এইমাত্র পড়লাম, তাকাই বোর্ডে, এই দিকে তাকাই, তাকাই 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 তাকাই, মনে আছে? নেমাস, নেমাসেন, নেমাস্তা, নেমাসেন দেশটা। এইটা নির্বাচন দেশ। এইটা পজিটিভ, এটা নেগেটিভ। 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 এইটা পজিটিভ, এটা নেগেটিভ। নেগেটিভ। এটা আমরা বেসিক বই থেকে একটু আগে পড়েছি। নেমাস মানে ঘুমাই বা ঘুমাবো, হ্যাঁ। নেমাসেন ঘুমাই না বা ঘুমাবো না। নেমাসটা ঘুমিয়েছিলাম, নেমাসেন দেশটা ঘুমিয়েছিলাম না। না। ইয়াসুমি মাস বিশ্রাম করি বা করব। ইয়াসুমি মাসেন বিশ্রাম করি না বা করব না। ইয়াসুমি মাসটা বিশ্রাম করেছিলাম, ইয়াসুমি মাসেন দেশটা বিশ্রাম করেছিলাম না। না। হাতারাকি মাস কাজ করি বা কাজ করব। হাতারাকি মাসেন কাজ করি না বা কাজ করব না। হাতারাকি মাসটা কাজ করেছি, হাতারাকি মাসেন দেশটা কাজ করেছিলাম না, মানে করি নাই। এই এই বাম পাশ কি? বাম পাশটা হলো বর্তমান বা অথবা ভবিষ্যৎ। ভবিষ্যৎ, আর এই ডান পাশটা হলো কি? অতীত। অতীতের পজিটিভ নেগেটিভ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যাব বুনকেই। বুনকেই বাক্য গঠন। বুনকেইটা আমি করে দেব, এই গুণটা আপনারা হোমওয়ার্ক করে ফেলবেন, হ্যাঁ, পরবর্তী ক্লাসে মিলিয়ে নেব। বুনকেই এক, অথবা আমি করিয়ে দিচ্ছি, খুব দ্রুত লিখে ফেলবেন, হ্যাঁ, নাম্বারিং করে লিখবেন, ঠিক আছে? ইমা মানে কি ভাই? এখন। 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 চার মানে চার, জি মানে টা, পাঁচ মানে পাঁচ, ফুন মানে মিনিট, ফুন মানে মিনিট। 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 তাহলে বাংলা হবে এখন 4টা 5 মিনিট। 4টা 5 মিনিট। আহ দ্বিতীয় লাইনটা পড়েন তো, হাসিব খান পড়েন। ওয়াতাশি ওয়া হুম। আহ, মা- মাই মাই হাসা আচ্ছা। হ্যাঁ, মাই হাসা, মাই আসা। ওয়াতাশি ওয়া মাই আসা রকুজি নি হ্যাঁ, ও ও কি মাস। তার মানে ওয়াতাশিওয়া আমি, মাই আসা প্রতি সকাল, হ্যাঁ প্রতি সকাল, রকুজিনি মানে কি 6টায়, তাই না? 6টায় ওকিমাস মানে কি জাগি। নাম্বার 3 পড়েন। ওয়াতাশি ওয়া হ্যাঁ, কিনো ওয়াতাশিওয়া আমি কিনো কিনো গতকাল হ্যাঁ বেনকিউ বেনকিউ শিমাস্তা। বেনকিউ শিমাস্তা। তাহলে ওতাশিওয়া মানে আমি, কিনো মানে গতকাল, বেনকিউ শিমাস্তা
পড়ালেখা করেছিলাম। পড়াশোনা করেছিলাম বা করেছি, করেছি দিলেও হবে, ওকে। আমাদের কিন্তু রেইনশু বি করতে হবে কয়েকদিন পরে। রেইনশু বি এর অনেক উপকার। কথা বলতে পারবেন, বাক্য গঠন করতে পারবেন, সেন্টেন্স মেকিং করতে পারবেন, গ্রামার গুলো ক্লিয়ার হয়ে যাবে, শব্দার্থ গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রেইনশু বির কি প্রয়োজন আছে না? আর জি স্যার। যাব আমরা রেইবুন। রেইবুনে যান। রেইবুন, ইমা। ইমা মানে এখন। ইমা মানে কি? ইমা মানে এখন। নাম্বারিং করবেন, হ্যাঁ। ইমা এখন। নানজি দেস্কা এখন কয়টা এখন। বাজে? এখন কয়টা মানে কয়টা বাজে, ডট 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 ডট। নিজি দুইটা জুপ্পুন দেশ। জুপ্পুন জুপ্পুন মনে পড়ে? হ্যাঁ, 10 মিনিট। দুইটা 10 মিনিট। নিউ ইয়র্ক ওয়া, নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক কোথায়, ইন্ডিয়া না ভারতে? নিউ ইয়র্ক, আমেরিকা। আমেরিকা। ওই দিন জিজ্ঞাসা করি ক্লাসে, ভাই এই নিউ ইয়র্ক কোথায়, ইন্ডিয়া না ভারতে? একজনে বলে ভারত, একজনে বলে ইন্ডিয়া। হ্যাঁ, নিউ নিউ ইয়র্ক হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়া। এই এ, মানে আমেরিকা, ওকে। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ নিউ ইয়র্ক ইয়র্ক, নিউ ওয়ার ইয়র্ক। নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে এ অটোমেটিক হবে। ইমা এখন, নিউ ইয়র্কে এখন। নানজি দেশকা। নানজি দেশকা কয়টা? নিউ ইয়র্কে এখন কয়টা? গোজেন, গোজেন মানে কি? AM, এম, সকাল। রাইট। আর জিরো থাকলে বুঝে নেব 12, মনে থাকবে। জিরো থাকলে কি বুঝে নেব? 12। বা তাহলে 12টা, তার মানে গোজেন মানে অ্যাকচুয়ালি সকাল বলা যায় না। এটা যদি আপনি ইংলিশে লিখতে চান তাহলে এভাবে লেখা যায়, এই 12:10 AM। হ্যাঁ, গোজেন মানে AM, অ্যান্টি মেরিডিয়ান। রাইট, মানে রাত তাহলে, তাই না? তাহলে এই গোজেন মানে সকাল করলে ভুল হবে। গোজেন আসলে মানে ঠিক, অ্যাকচুয়ালি গোজেন মানে এম। সকালবেলা। আসা মানে সকাল, কেমন? হুম। তাহলে নিউ ইয়র্কে এখন কয়টা? 12:10। জিরো থাকলে কি বুঝে নেব? 12। 12টা। নাম্বার 2, ইয়া সুমিয়া। রাহাত পড়েন তো। ইয়াসুমি ওয়া নানিওবি দেস্কা। চমৎকার। লেখেন ছুটি। নানি অবিদিস্কা, ছুটি কি বার? মনে পড়ে তো মানে এবং জি হাই। স্যার। দয়োবিত নিথিয় বিদেশ, মানে হলো শনিবার শনিবার এবং এবং নি রবিবার। মানে, হ্যাঁ, হ্যাঁ, শনিবার এবং নিচু, রবিবার। ইয়া, শনিবার। হুম, আমরা যাচ্ছি নাম্বার 3। আপুরো গিঙ্কো, এটা ব্যাংকের নাম, হ্যাঁ। আপুরো গিঙ্কো। আপুরো গিঙ্কো মানে কিসের নাম? ব্যাংকের এক নাম। কাল্পনিক ব্যাংকের নাম। হুম। হ্যাঁ, তাহলে এটা নাম আর কি, কাল্পনিক। আপুরো, আপুরো গিঙ্কো মানে ব্যাংক। আপুরো ব্যাংক নানজি কারা কয়টা থেকে? কয়টা ঠিক আছে। থেকে নানজি মাদে মানে কি? কয়টা থেকে কয়টা পর্যন্ত। পর্যন্ত? মাদে মানে পর্যন্ত। মানে একটা খোলা আর কি, বুঝে নিতে হবে। ওয়ার্কিং আওয়ার কয়টা? হ্যাঁ, তাহলে হাসিফ খান উত্তরটা বলেন। খুশি কিউজি। কারা। হ্যাঁ, কুজিকারা। কুজিকারা। আহ, সান সানজি মাদে দেশ। বেশ, 9টা থেকে 3টা পর্যন্ত। নোট করেন, 9টা থেকে 3টা পর্যন্ত। যাচ্ছি আমরা কয় নাম্বার? 4। হাসিফ খান